নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে আপনাদের আবারও অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি চলুন আপনাদের সাথে হোলি স্পেশাল একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। তো আজকে আমি বানাবো বিটরুটের বরফি। তো চলুন এটা বানাতে কি কি লাগবে দেখে নিই। তো প্রথমেই আমি একটা বিট নিয়ে নিয়েছি, আর বিটটা আমার বেশ তাজা আছে। এখন খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেব, আর এখান থেকে আমি অর্ধেকটা অংশ ব্যবহার করব, কারণ পুরোটা আমার লাগবে না। তো বিটটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। আর সাথে একটু জল ব্যবহার করলাম, যাতে করে বিটের রসটা ইজিভাবে বেরিয়ে যায়। এখন দেখুন বিটের রসটা আমার তৈরি হয়ে গেছে। আমি পেস্টটা তৈরি করে বিটের রসটাকে ছেঁকে নিয়েছি, আর এক্সট্রা অংশটা ফেলে দিয়েছি। শুধুমাত্র বিটের রসটাই আমার কাজে লাগবে। এবার দেখুন একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ দেশি গাওয়া ঘি। ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি 1 বাটি পরিমাণ সুজি ব্যবহার করব, আর এটা আমি একদম ছোট দানার সুজিটা নিয়েছি। আপনাদের কাছে যদি মোটা দানার সুজি থাকে তাহলে মিক্সিতে একটু গুঁড়ো করে নিতে পারেন। এবার হালকা হাতে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন সুজিতে এখন ব্রাউন কালার চলে এসছে, আর এটা আমি একদম লো হিটে 5 মিনিট মতো কুক করে নিয়েছি। এখন খুব সুন্দরভাবে সুজিটা থেকে একটা সুন্দর গন্ধও বেরিয়ে এসছে। এখন যে বিটের রসটা তৈরি করে রাখলাম সেটা অল্প অল্প করে মিশিয়ে নেব। একবারেই সবটা দিয়ে দেব না, তাহলে দলা পাকিয়ে যেতে পারে। অল্প অল্প করে দেব আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি, যাতে করে সমস্ত কিছু মিশিয়ে নিতে আমার সুবিধা হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আরও 1 বাটি পরিমাণ দুধ, কারণ সুজি 1 বাটি ব্যবহার করেছি। যে পরিমাণ সুজি ব্যবহার করব তার ডবল পরিমাণ এখানে আমার লিকুইড জল, দুধ যাই দিই না কেন সেটা ব্যবহার করতে হবে। যেহেতু আমি এখানে 1 বাটি পরিমাণ বিটের রস ব্যবহার করেছি, তাই আরও 1 বাটি পরিমাণ এখানে আমি গরুর দুধ ব্যবহার করলাম। এতে করে বরফিটার মধ্যে টেস্টটাও ভালো আসবে, আর আমার বরফিটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। এখন দেখুন টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে 2 চামচ মিল্ক পাউডার ব্যবহার করলাম। যে কোনো গুঁড়ো দুধ আপনারা ব্যবহার করতে পারেন, আর না চাইলে নাও ব্যবহার করতে পারেন। তবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু বরফির টেস্টটা অনেক ভালো আসবে। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু লোতেই রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সমপরিমাণ চিনি, মানে যে পরিমাণ আমি সুজি ব্যবহার করলাম সেই পরিমাণই কিন্তু এখানে আমি চিনি দিয়েছি, তাহলে মিষ্টিটা একদম পারফেক্ট ঠিকঠাকভাবে আসবে। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার আমি এখানে ব্যবহার করব হাফ চা চামচ মতো এলাচের গুঁড়ো। তো আমি 3-4টে এলাচ গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে ব্যবহার করলাম। এতে করে বরফিটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি বরফিটা সেট হতে দেওয়ার জন্য একটা প্লেটের মধ্যে সামান্য ঘি ব্রাশ করে নেব। আপনারা যে কোনো পাত্রের মধ্যে যে কোনো শেপেই কিন্তু এই বরফিটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন আমি একটা পাত্রে ভালোভাবে ঘি ব্রাশ করে নিলাম প্লেটের মধ্যে। এখন দেখুন আমার এই সুজির মিশ্রণটা একদমই গাঢ় হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব। জাস্ট একটু ঠান্ডা হয়ে এলেই আমি এই মিশ্রণটি যে ঘি ব্রাশ করে রাখলাম সেই পাত্রটার মধ্যে সেট হতে দেব। খুব বেশি ঠান্ডা করবেন না, তাহলে কিন্তু আপনি এটা সেট করতে পারবেন না। তো দেখুন আমি সমস্ত মিশ্রণটা নিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে একটু চেপে চেপে এই থালাটার মধ্যে বা প্লেটটার মধ্যে সেট করে নেব। সামনেই তো হোলি, আর হোলি মানেই হচ্ছে চারিদিকে শুধু রং আর আবিরের মাখামাখি। তাই কালারফুল এইভাবে যদি বাড়িতেই কোনো মিষ্টি বানানো যায় আর বাড়িতে আসা গেস্টদেরকে দেওয়া যায় বা বাড়ির সদস্যদেরকে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় সবাই খুব খুশি হবে আর খেতেও খুব পছন্দ করবে। আর এটা খেতেও কিন্তু দারুণ হয়। তো আমি দেখুন ওপর থেকে কিছু কাজু এভাবে দিয়ে দিলাম, আর একটু চেপে চেপে কাজুগুলোকেও সেট করে নিচ্ছি। এখন আমি ফ্রিজে রেখে দেবো 1/2 ঘন্টার জন্য। 1/2 ঘন্টা নর্মাল ফ্রিজে আমি রেখে দেব। তারপরে চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি বা কেটে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। তো বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এটা পছন্দ করবে, আর এটা খেতেও দুর্দান্ত হয়। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন। আর একসাথে অনেকগুলো তৈরি হয়ে যায়। হোলির আগের দিন এটা আপনি যদি বানিয়ে রেখে দেন,
হোলির দিন যে কোনো গেস্ট বাড়িতে এলেই কিন্তু সবাইকে দিতে পারবেন আর নিজের হাতে বানানো মিষ্টি সবাইকে খাওয়াতে পারবেন। তো দেখুন আমি একটু কেটে নিলাম, নিজের পছন্দ মতো আমি এটাকে সাইজ করে নিয়েছি বা শেপ দিয়ে দিয়েছি। এবার চলুন একটা একটা করে প্লেটে তুলে রাখি। তো আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু বা নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আসি, টাটা।